কিন্তু অধিকাংশই বক্তৃতা দিতে গিয়ে একটা লাইনে শুধু বলে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মজার বিষয় হইল কোরআন শরীফের যত জায়গায় এই কথাটা আছে, এতটুকু বলে কোনো জায়গায় আল্লাহ কথা শেষ করে নাই। বুঝেন নাই আমার কথাটা? সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরপরে কথা শেষ, একটা দাড়ি, এমন না। প্রত্যেক আয়াতে এই কথার সাথে আরো কথা আছে। সেই কথাটা কি? সেই কথাটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণ, প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে এই আল্লাহ আয়াত শেষ করে নাই, এর পরের কথাগুলো শুনেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং অবশ্যই তোমাদেরকে তোমাদের সারা জিন্দেগীর কৃতকর্মের ফলাফল আখিরাতে কিয়ামতের দিন দেয়া হবে। এরপরে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। বাপ মনোযোগ দিয়া শুনেন, অল্পই শুনেন, দিল দিয়া শুনেন, একজনই শুনেন, আমার কোনো অসুবিধা নেই। আমি তো আর প্রার্থী না, কাজের সমস্যা নাই, আমার কোনো এত সমর্থনের কি আছে যে আমি সবাই আমার ভোটার হাইতে এমন কিচ্ছু না। তা কাজে একজনই শোনেন। তাই এই জন্য বললাম যে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, আল্লাহ বলেন আখিরাতের ময়দানে, হিসাবের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, খুদার কসম আল্লাহ বলেন, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, সেই কেবল কৃতকার্য হলো, সেই কেবল কামিয়াব হলো। এরপরও শেষ হয়েছে না কথা, আরটু রয়েছে। এরপরে আল্লাহ বলেন, অতএব তোমরা যদি জানতে চাও বান্দা, তাহলে দুনিয়ার সফলতা ব্যর্থতা এটা আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই বান্দা মনে রেখো, দুনিয়ার জীবন শুধুই ধোঁকা, 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 এটা ধোঁকা। দুনিয়া ধোঁকা। আল্লাহ বানানেওয়ালা যিনি, তিনি বলছেন এটা ধোঁকা। যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন, কোম্পানি বলছে এটা 2 নম্বর। আপনি কিনতেন কোন গাছ জোরে, এটা 1 নম্বর। কোম্পানি প্রোডাক্ট করে যে উৎপাদন করছে যিনি, উনি বলছে এটা খেলনা, আপনি কিনতেন কোন এটা আসল। যিনি বানাইছেন তিনি আল্লাহ, তিনি বলছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা, দুনিয়া আমি বানাইছি, আমি জানি আমি কি বানাইছি। আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। লাহবুন লাইবুন, খেলাধুলা, তামাশা, মালাঠোলা। মালাঠোলা ছোটবেলায় আমরাও মালাঠোলা খেলছি, ছোটবেলায় আমরাও মালাঠোলা খেলছি। ছোট ছোট বাক্সে আপনার রান্না বান্না করছি, আর ছোট ছোটরা একসাথে অনেক রান্না বান্না মালাঠোলা দিয়ে করছি। সন্ধ্যা হলে মা ডাক দিছে তো নিজের হাতে সব ভাঙ্গা চুরা আবার মায়ের ডাকে মায়ের কোলে ফিরে গেছি। এই না দুনিয়া? এই দুনিয়া আল্লাহ বলছে এরকম মালাঠোলা। অতএব বাপ, এই কথাটা আমরা মনে রাখতে হবে। সফলতা কিংবা ব্যর্থতা ফায়সালা হবে হাসরের ময়দান। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। এভাবে থাকেন আর ওইভাবে থাকেন, দুনিয়া একভাবে পার হয়েই যাবে। কিন্তু দেখার বিষয় হলো ওয়াহা দেখনা ফের कैसे रहे, সেখানে কেমন থাকবেন ওটা হলো দেখার বিষয়। এখানে হাসলেও মরে যাবেন, এখানে কাঁদলেও মরে যাবেন। আমার ভাই, এই যারা মোবাইল হাতে ধরে রাখছেন, আপনি কিচ্ছু বুঝতেন না, এই মোবাইল এটা লই এই জীবন শেষ হল। এই জিন্দিগি এই মোবাইলের উপরে শেষ। এই অসভ্যতাই জীবন শেষ, কিচ্ছু বোঝে না। ওই যে ভাই নিজে নিজে হাসে, এইটাই জিন্দিগি, এটা এক খামখেয়ালির জিন্দিগি। মনে রাখি, এই মোবাইলের আসক্ত জীবন কোনোদিনও সুখকর হয় না, সুখকর হয় না। এই মানুষটার জীবনের কোনো এক পর্যায়ে কোনো সেন্স কাজ করে না। সে 24 ঘন্টা জিন্দিগির সমস্ত আশা আকাঙ্ক্ষা, আবেগ, অনুভূতি, ইচ্ছা, অভিপ্রায় সব
মোবাইলের মধ্যেই খোঁজে, হাসেও মোবাইলে, কান্দেও মোবাইলে, জীবনের সব কিছুর সফলতা খোঁজে মোবাইল। মোবাইলে অনেক মানুষ আমার ছবিটা দেখছে, অতএব আমি সফল। এটা ঠিক মতো সবাই দেখে নাই, অতএব আমি ব্যর্থ। আমি ব্যর্থ। সবাই আমারে চিনছে মোবাইলের মাধ্যমে, অতএব আমি সফল। এবার যেমনিও একটা লারা দিতে হইল, একটা মানুষ চিনলে যেমনি পাঞ্জাবি পিন্দাও কুইল্লাও, বুঝেন না? একটা ডাইরেক্ট রাস্তার মাঝখান দিয়ে আটতে হোক, অসুবিধা চিনছে তো না রে ভাইয়া, রাগ হয়ে না। এই কোনোভাবে মনোযোগ হয় না। এই জিন্দিগি সুন্দর হয় না বাপ, এই জীবন সুন্দর হয় না। এমনি এমনি চলে যায়, দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই। এটা কেমন জিন্দিগি ভাই? এই কেমন জীবন? 24 ঘন্টা মোবাইল, 24 ঘন্টাই মোবাইল। এই কেমন জিন্দিগি? এই পৃথিবীতে আর কোনো কাজ নাই? এই পৃথিবী গড়ারও কোনো প্রয়োজন নাই, আখিরাত গড়ারও প্রয়োজন। আমরা কিতাব পড়ছি, আমার কাছে আরবি কিতাব আছে, কিমাতুজ জামান ইনদাল উলামা। এই কিতাবের মধ্যে আছে মানে ওলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য। তো এই কিতাবে আমরা পড়ছি, এক বুজুর্গকে এক সাধারণ মানুষ আইসা বলছে, হযরত আপনার সাথে আমি একটু কথা বলবো। তিনি বললেন, কোনো প্রয়োজনীয় মাসআলা? বললেন না, এমনি একটু কথা বলতাম। তখন উনি বললেন যে, তাহলে তুমি সূর্যের গতিকে কিছুক্ষণের জন্য থামায় রাখো, যতক্ষণ তুমি কথা বলতে চাচ্ছ। যদি তুমি সূর্যের গতি থামাইতে পারো তাইলে আমি রাজি আছি, আর যদি না পারো তাহলে তুমি আমার হায়াতের এই আধা ঘন্টা কেন নষ্ট করো? এই সময় তো আমার, এই 20 মিনিট তো তোমার গেলে আমারও যাবে, 30 মিনিট তো তোমার গেলে আমারও যাবে। তুমি কেন নষ্ট করবে আমার এই হায়াত? বলে এইভাবে ভাবতেন ওনারা, এইভাবে ভাবছেন। প্রতি সেকেন্ড আমার থেকেই যায়। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে দুনিয়া তোমার পিছনে যায়, আখিরাত তোমার আগে আসে। এক এক ঘন্টা যাচ্ছে মানে আমার দুনিয়া যাচ্ছে, প্রতি ঘন্টা যাচ্ছে মানে আমার আখিরাত আগাচ্ছে। আমি কবরের দিকে আগাইতেছি, আমি আখিরাতের দিকে আগাইতেছি। ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। অর্থাৎ নবীজি বলছেন, উম্মত, আখিরাতের পরিচয়ে পরিচিত হও, শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হও। শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার, শুধু ব্যারিস্টার, শুধু উকিল, শুধু চাকরিজীবী, শুধু ব্যবসায়ী, শুধু রাজনীতিবিদ, শুধু শুধু এতটুকুই, শুধু একটা দুনিয়ার পরিচয়। ড্রাইভার, শুধু কুলি, শুধু দিনমজুর, শুধু কৃষক, এ তো দুনিয়ার পরিচয়। আল্লাহর নবী বলছেন, আখিরাতের পরিচয়ে পরিচিত হও। লোকে যেন বলে সে নামাজি, সে চরিত্রবান, সে দিনদার, সে আখলাকওয়ালা, সে মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, ওলামায়ে কেরামকে ভালোবাসে। হ্যাঁ, বছর শেষে হিসেব করে যাকাত দেয়, বা জামাত মসজিদে নামাজ পড়ে, রমজানে রোজা আদায় করে, হালাল হারামের পার্থক্য মেনে চলে। লোকে যেন বলে দিনদার, লোকে যেন বলে ফরহেজগার, লোকে যেন বলে আল্লাহওয়ালা। খোদার কসম, নবী বলছে, উম্মত, এমন পরিচয়ে পরিচিত হও। শুধু দুনিয়ার পরিচয় লাগাইও না, শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না। এই জন্য আমার বাপ, আমি আমার এই কথাটা বললাম, সফলতা কিংবা ব্যর্থতার জন্য এটা কোনো বিষয় না, বিষয় হলো আখিরাত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ কোরআনে বলছে, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল হলো। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন ঈমানদারগণ সফল হয়েছে। কেন? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা। এই যে আল্লাহ সরাসরি কোরআনে বলছে, কেন মুমিন সফল হয়েছে? আল্লাহ বলে, কারণ তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে।